প্রতিদিন একঘেয়েমি রান্না খেতে খেতে এখন জাস্ট বোরিং হয়ে গিয়েছি। তো ভাবলাম যে আজকে একটু অন্যভাবে অন্য কিছু রান্না করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে যারা যারা এখনও আমার ভিডিওটা লাইক দেওনি তারা কিন্তু এখনই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবা। আমার আইডিতে যদি ফলো দেওয়া না থাকে তাহলে কিন্তু একটা ফলো করে দিবা। তো আজকে একটু অন্যরকমভাবে অন্য কিছু রান্না করব। তো তোমরা দেখতেই পারতেছো আমি কিন্তু ফার্স্ট টাইম কিছু মশলা বানানোর জন্য কিছু নিয়েছি। আর এখানে আমি নিয়েছি হচ্ছে কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, আর নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতা কিন্তু আমাদের ছাদেই হয়, তো ওখান থেকে কিন্তু আমি নিয়ে এসেছি। আর দেখো এখানে কিন্তু একটা মশলা বানিয়ে ফেললাম। আর আজকে হবে এই মশলাটা হচ্ছে রান্নার একটা স্পেশাল মশলা। তো আজকে হচ্ছে আমি ডিমটা একটু অন্যরকমভাবে রান্না করব। তো এখানে কিন্তু আমি 4টা ডিম নিয়েছি, তোমরা দেখতেই পারতেছো। আর 4টা ডিম আমি ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। আর 4টা ডিম নেওয়ার পরে আমার মনে হলো যে আরও একটা ডিম নিলে ভালোই হয়। তো আমি মোট এখানে 5টা ডিম নিয়েছি। তো 5টা ডিম নিয়ে আমি কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। আর যেই মশলাটা আমি কিছুক্ষণ আগে একটু বানিয়ে রেখেছিলাম ওখান থেকে কিন্তু আমি কিছুটা মশলা এই ডিমের মধ্যে দিয়ে তারপর ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। আর কিন্তু এখানে কিছুটা লবণও দিয়ে দিয়েছি। তারপরে ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। আর এই ডিমটা আর কি আমি স্টিম করব। তো যেখানে আমি বসাবো আর কি, যেই বাটিতে বসাবো সেখানে আমি একটু তেল দিয়ে তারপরে একটু ব্রাশ করে নিব। তো এই তো তারপরে কিন্তু আমি এখানে ডিমটা দিয়ে দিয়েছি। তারপরে আমি কিছুটা পানি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দেন হচ্ছে এখানে আমি এই ডিমটা বসিয়েছিলাম। তো আমাদের চুলায় আর কি গ্যাস ছিল না, যখন আমি চুলাটা কমিয়ে রেখেছিলাম আমি অন্য রুমে ছিলাম। তো ওখান থেকে এসে দেখি যে চুলার গ্যাসটা হুট করে মানে বেড়ে যায়। তারপরে পানিটা শুকিয়ে ডিমটা আর কি নিচে লেগে গিয়েছে। তারপরে ডিমটা কিন্তু খারাপভাবে হয়নি, সুন্দর মতো হয়েছে। নিচে একটু লেগে গিয়েছিল, ওটা আর কি একটু কুড়িয়ে কুড়িয়ে উঠিয়েছি। তো এই তো ডিমগুলো কিন্তু আমি সুন্দর করে কেকের মতো পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে এই ডিমটা আমি অল্প একটু তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমি আরেকটা প্যানও বসিয়ে দিলাম। তো প্যানের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ তার একটু হালকা করে ভেজে নিয়েছি। আর যখন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এখানে আমি গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। তো গোটা মশলাগুলো দিয়ে তারপরে যেই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটু হালকা ভাজাভাজি করে দেন হচ্ছে আমি এখানে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। তো এই তো আদা রসুন বাটা দিয়ে হালকা একটু ভাজাভাজি করে আমি অল্প একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে নিয়েছি। এখানে আমি দিয়েছি হলুদের গুঁড়া আর দিয়েছি মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়োটা কিন্তু একটু আন্দাজ করে দিতে হবে, যেহেতু আমি কাঁচা মরিচ আর শুকনো মরিচ কিন্তু ব্লেন্ড করে দিয়েছিলাম। তো এই তো এখানে কিন্তু গুঁড়া মশলাগুলো দিয়ে দেন হচ্ছে আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে আমি কিন্তু আলু ছোটো ছোটো করে কাট করে কেটে আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। আর আলুগুলো যখন একটু ভালো করে কষিয়ে যখন এটা সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর ঝোলের পানিটা যখন একটু বলক চলে আসবে তখন কিন্তু প্রত্যেকটা ডিম আমি এখানে ছেড়ে দিয়েছি। তারপরে ঝোলের পানিটা যখন একটু টেনে আসবে নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে তারপরে কিন্তু এটা একদম রেডি। আর সত্যি বলতেছি ডিম তো সবসময় একরকম খাওয়াই হয়, এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন। এটা সত্যি বলতেছি অনেক মজা ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্টস করে জানাবেন।